গ্রামের জীবন এরকমই হয়। একদিন হাঁস মুরগি দেখা, একদিন দুয়ার ঝাড়ু দেওয়া, একদিন রান্নার গ্রানের সকাল, আর একদিন কবুতরের জন্য খাবার দিয়ে শুরু করা। আজকের সকালটা শুরু হলো কবুতরের খাবার দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার প্রিয় সাবস্ক্রাইবারদের জানাই আন্তরিক শুভেচ্ছা। যারা নতুন আছো তোমাদেরকেও স্বাগতম। চলো আজকের গ্রাম বাংলার গল্পটা শুরু করি। গ্রামের সকাল শুরু হয় কাজ দিয়ে, কিন্তু সেই কাজের মাঝেও থাকে এক একটা কাহিনী। কাহিনীটাও তোমাদের বলছি, দাঁড়াও। এই যে দেখো, আমার গোয়াল ঘরের সামনের অবস্থা কি। প্রতিদিন এই জায়গাটা ঝাড়ু দেওয়া হয়। এই তো উপরে যে গাছটা দেখছো, এই গাছ থেকে পাতা পড়ে বিকালে ঝাড়ু দিয়ে চলে যাই, সকালে এসে এমন অবস্থা দেখি, তো ওটা তো আর সহ্য করার মতো না। তারপর আর কি করব, জীবন চলতেই থাকে এভাবেই। প্রতিদিন পরিষ্কার করি, প্রতিদিন এরকম নোংরা হয়। তো প্রতিদিনের মতো কালকেও ছাগলের জায়গাটা ঝাড়ু দিতে পারি নাই। এমনিতে কালকে আমার অনেকগুলো হাঁস পানিতে ছিল। বিকালবেলা যে হাঁসগুলোকে একবেলা আমি ঘরের ভিতরে খাবার দিয়ে ডেকে ডেকে আনি, তো কালকে আমার ওইদিকে অনেক মানুষ ছিল। এর জন্য আমি অনেকবার ঘুরে ঘুরে হাঁসগুলোকে আনার চেষ্টা করছি, তো হাঁসগুলো আর এদিকে আসে নাই। হঠাৎ করে মনে করেন যে বিকালবেলা পানিতে নেমে গেছে। আর যে দুইটা পুরান হাঁস ছিল, ওই দুইটাই আজকে খোপে ছিল। এর জন্য ওই হাঁসের পিছনে অনেকটা সময় দেওয়া হয়েছে। এই জায়গাটা আর পরিষ্কার করা হয়নি, তাই এত নোংরা। দেখো এখন পরিষ্কার করে নিলাম, সব জায়গা কত সুন্দর লাগছে দেখতে। হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিলাম। আজকে কিন্তু শুক্রবার, এর জন্য কাজগুলো একটু বেলা বেলা হয়ে গেছে করা। মানে এর জন্য প্রথমে আগে হাঁস মুরগিগুলোকে ছাড়লাম। সকালবেলা ভিডিও আপলোড করে একটু সময় নিয়ে নাস্তা টাস্তা দিয়ে ছেলে মেয়েকে তারপরে আসলাম বাহিরে। প্রতিদিন যেমন সকালবেলায় উঠে তাড়াহুড়ো পড়ে যায় সব কাজের জন্য, মাদ্রাসায় যাওয়ার জন্য। 8:30টার দিক দিয়ে মাদ্রাসায় ক্লাস হয়, তো অবশ্যই আমাকে 8টার দিক দিয়ে বের হতে হবে বাসা থেকে। তো এর জন্য খুব তাড়াহুড়ো করে রান্না বান্না সব কিছু দৌড়ের পর থাকি। আর আজকে যেহেতু শুক্রবার অতটা চাপ নেই, এর জন্য ধীরে সুস্থে কাজগুলো করছি। তো ওই দিকটা পরিষ্কার করে ছাগলকে ঘাস টাস দিয়ে এসে তারপর আসলাম দুয়ারটা ঝাড়ু দিতে। আর আজকে ছাগলটাকে দেখে একটু টেনশনে আছি, কারণ হয়তো বা ছাগলের বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে। একটা কথা কি জানো, কথায় আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমার ছাগল আমি জানি না যে কতদিন হইলো প্রেগনেন্টের। আমার মাকে বলছিলাম যে মা তুমি মনে রেখো তো ছাগলটার কয়দিন, গুনে রেখো। তো আমার ছাগল আমার মাকে বলছি গুনে রাখতে, আমার মা মনে রাখে নাই। এখন বলতেছে যে আমারও মনে নাই। আর আমি তো আশায় রয়েছি যে আমার মাকে বলছি আমার মা মনে রাখবে, কিংবা আমার শাশুড়ি জানে কবে ছাগলটাকে নিয়ে যাওয়া হয়েছিল, তো বলবে। কি আর করার, মনে নেই কারোরই। এর জন্য একটু টেনশনে থাকতে হয়, রাতেও খেয়াল করতে হয়। এদিকে দেখো আমার গাছগুলো কত সুন্দর হয়েছে। কুমড়ো গাছ, কদু গাছগুলো, কদু গাছগুলো অনেক সুন্দর হয়েছে, ডগাগুলো উপর দিকে উঠতেছে। তো এবার সবকিছু একটু টুকটাক করে সেরে এখানে চলে আসলাম আমি মাছ ভিজিয়ে রাখার জন্য। রান্না করব এখন ভাত আর রুই মাছের কিছু পেটের চাক ছিল, ওইগুলো রান্না করব আজকে। বাজার করার সময় হয়ে গেছে, কোথা দিয়ে বাজার করার সময় হয়ে যায় নিজেও বুঝি না। তো কিছুদিন পর পরে বাজার করা হয়, যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে নাই। আপনাদের ভাইয়া বাড়িতে থাকলে আমার অনেক কাজ কমে যায়। সে যেহেতু বাড়িতে নাই, আমার চারদিক দিয়ে মনে করেন যে সব কিছু খেয়াল রাখতে হয়। ছেলে মেয়েকে, ভাইয়া বাড়ি থাকলে কি করতো, ছেলে মেয়েকে সকালবেলা আমি রান্না বান্না করে খাইয়েটাই রেডি করে দিতাম। সে গিয়ে মোটর সাইকেল দিয়ে দিয়ে আসতো, আমি গিয়ে শুধু নিয়ে আসতাম। সে আবার 10টার দিক দিয়ে নাস্তা খেয়ে অফিসে যাইতো। এর জন্য আর মনে করেন যে আমি যাইতাম না, যাইতাম একটু পরে যাইতাম, দিয়ে আসতো আগে, পরে আমি গিয়ে নিয়ে আসতাম। তো রাস্তাঘাটে যাওয়ার সময় একটু চিন্তা হয়, কারণ ওদের মাদ্রাসায় যাওয়ার সময় অনেকগুলো পুকুর পড়ে, ছোট ছোট পুকুর, দুই সাইড দিয়ে পুকুর, মাঝখানে রাস্তা। তো আমার অনেকটা চিন্তায় থাকি, টেনশনে থাকি যে দুই ভাই বোনে দুষ্ট অনেক। তো দুষ্টুমি করতে করতে হঠাৎ হয়তো দুষ্টুমি বুদ্ধি আসলো যে চলো আমরা একটা শাপলা নিয়ে আসি, চলো আমরা একটা পানি থেকে ফুল নিয়ে আসি, চলো আগায় একটু দেখি। এখন কত ধরনের চিন্তা মাথায় আসে, একজন মায়ের বুঝে নিত যে খারাপ চিন্তাটাই আগে মাথায় আসে। তো এর জন্য আমি কোনো রিস্ক নেই না, সকালবেলায় রান্না বান্না করে চেষ্টা করি তাড়াহুড়ো করে ছেলে মেয়ের সাথে যাওয়ার জন্য। তো এইভাবেই আমার হাজব্যান্ড যখন বাড়িতে ছিল তখন
অনেকটাই চাপ কম ছিল, আমার অনেকটাই চাপ কম ছিল। সব কাজে আমাকে হেল্প করতো, আমার এতটা কষ্ট হতো না। তো সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য, যাতে তাড়াতাড়ি সে বাড়ি চলে আসতে পারে। একটা কথা আজকে বন্ধুদের সাথে শেয়ার করি। সত্যি এই যে হাসছি, কথা বলছি, জানো ভিতরে ভিতরে কত কষ্ট জমে আছে। এই যে ছাগলগুলোকে দেখছো, এগুলো কিন্তু কেউ বলে নাই আমাকে কিনতে, আমার হাজবেন্ডও কখনো জোর করে নাই যে তুমি এটা করো ওটা করো। আমি নিজে থেকেই কিনছি। ছোটবেলায় যে আমার ছেলে মেয়েকে আমার আব্বু আমার বোন সবাই মিলে আর কি, ওর ফুপি যে কেউ টাকা দিত, ওই টাকাগুলো দিয়ে আমি হাঁস ছাগল এগুলো কিনতে, মুরগি এগুলো প্রথম দিক দিয়ে অল্প অল্প করে কিনছিলাম। তো সেখান থেকে আজকে আমার অনেকগুলো হয়েছিল। আমার বাবা ছিলেন গরুর ব্যাপারী। গরু কেনা বেচা, হাট, গোয়াল ঘর এগুলো আমার শৈশবের অংশ। গরুকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি, হয়তো বাবার মতোই হয়েছি। গরুর গন্ধেই শান্তি লাগে। আর একটা জিনিস কি জানো, গাছ লাগাতে আমি অসম্ভব ভালোবাসি। নিজের হাতে গাছ লাগিয়ে ফল খাওয়া, সবজি তোলা, আল্লাহর কি দয়া। আমার ছেলে আলহামদুলিল্লাহ সেও আমার মতো ফুল গাছ, সবজি গাছ লাগাতে পছন্দ করে, নিজের হাতে যত্ন করে। আজকে হাঁস মুরগিগুলো কিনে আনছি, পালন করছি, কারণ তোমাদের ভাইয়া দুবাই গেছিল 10 দিনের জন্য। এখন 4 মাস ধরে বসে আছে, কোনো কাজ নাই, কোনো ইনকাম নাই। আমি এখানে ছেলে মেয়ে নিয়ে 4 মাস ধরে কিভাবে সংসার চালাচ্ছি জানো? আমার 7টা খাসির বাচ্চা ছিল, সেইগুলো বিক্রি করছি। 25,000 টাকা বিক্রি করছিলাম ঈদের মধ্যে। সেই টাকায় সংসার চালাচ্ছি একটু একটু করে, নিজেই চালাচ্ছি, চলছি। তো এভাবেই চলে যাচ্ছে আমার সংসার। এই জীবনটা সহজ না, কিন্তু আল্লাহর রহমতে আমি হার মানিনি। আমি একটা মা, একটা মেয়ে, একটা কৃষকের সন্তান। আমি জানি আমি পারবো, নিজের জন্য না হোক আমার সন্তানদের জন্য। তোমাদের দোয়া চাই। আর যদি মনে হয় একজন নারীর এই সংগ্রাম কাউকে অনুপ্রাণিত করতে পারে, তবে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই আমার গল্প, এই গরু ছাগলের মাঝে গরু গাছপালার ছায়া বাঁচা, আর এখন সংসারের হাল ধরা এক মায়ের বাস্তব জীবন। আর একটা মজার বিষয় কি জানো বন্ধুরা, আমার কাছে 6-7টা মোরগের বাচ্চা ছিল, সেগুলোকে আমি বিক্রি করছি শুধু এই ভিডিও করার জন্য, স্ট্যান্ড কিনতে, মাইক্রোফোন কিনতে, যাতে তোমাদের সামনে ভালো কিছু দেখাতে পারি। অনেক গল্প আছে আমার জীবনে, তোমরা যা ভিডিওতে দেখো, আরে কি সহজ জীবন ভাবো না, এতটাও সহজ নয়। এই জীবনের প্রতিটা পদক্ষেপ ছিল সংগ্রাম, স্বপ্ন আর কঠোর পরিশ্রমের মিশ্রণ। ছোট ছোট মোরগ বিক্রি করে নিজের স্বপ্নের যন্ত্রপাতি কিনে আমি আজ তোমাদের সামনে আসতে পারছি। আমার গল্প যদি তোমাদের অনুপ্রেরণা দেয়, তোমাদের স্বপ্নের পথে সাহস যোগায়, তাহলে আমার পরিশ্রম বৃথা হয়নি। এই জীবন সংগ্রাম আর স্বপ্নের নামই। তাই বন্ধুদের কাছে শুধু একটাই দাবি, পাশে থেকো, দোয়া করো, আর চাইলে সাবস্ক্রাইব করো। কারণ আমার এই ছোট্ট শুরু থেকে বড় কিছু গড়ে তোলার গল্প এখনো চলছে। তোমাদের ভালোবাসায় আমি পেতে চাই আরো অনেক স্বপ্নের জায়গা। জীবন খুব সুন্দর কথা বলে না সব সময়, অনেক সময় চলে আসে একাকিত্ব আর দুঃখের সুর। কেউ দেখে না ওই গভীর কষ্ট, কেউ জানে না কতটা ভেঙে পড়েছি ভেতর থেকে। হাসি মুখে ঢাকা দিয়ে রাখি কষ্টটা, কারণ জীবনে সবাই আশা করে তুমি ভালো থাকবে। কিন্তু জানো, কখনো কখনো দুঃখই বড় শিক্ষক। সে শেখায় কিভাবে হারিয়ে যাওয়া থেকে আবার উঠে দাঁড়াতে হয়। রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। জীবনের সবচেয়ে অন্ধকার সব সময়গুলোই শেখায় আলোর মূল্য। হয়তো আজ তোমার পায়ে বিষণ্ণতা ছড়িয়ে আছে, হয়তো মন ভেঙে গেছে অনেকবার, তবুও মনে রাখো, এই দুঃখ আর সংগ্রামই তোমাকে শক্তিশালী করে তোলে। জীবনের প্রতিটি কালো মেঘের পেছনে অপেক্ষা করে নতুন এক সূর্যোদয়। যখন পৃথিবী তোমার উপর চাপিয়ে দেয় তার ভার, যখন কেউ পাশে থাকে না তোমার কষ্ট বোঝার জন্য, তখন নিজের কণ্ঠে বলো, আমি একা নই, আমার ভেতরে আছে এক অজানা শক্তি। দুঃখ যেমন আসবে তেমনি চলে যাবে, আর জীবনের গল্প তখন শুরু হবে নতুন করে, যেখানে থাকবে শুধু তোমার আশা, তোমার স্বপ্ন।
দুঃখ মানেই জীবন শেষ নয়, দুঃখ মানেই জীবনকে নতুন করে গড়ার গান। তুমি যতই পড়ে যাও ততই উঠে দাঁড়ানোর সুর বাজাও, কারণ এই কষ্টের বাঁশি জীবনের সবচাইতে গভীর গান। আমার চোখে কখনো আড়াল থাকে অজানা যন্ত্রণা, কথা নেই কোনো কারোর সাথে ভাগ করার। পৃথিবীর মাঝে একা, মনে হাজারো ভাঙা স্বপ্নের আওয়াজ। তোমরা হাসতে দেখো কিন্তু জানো না প্রতিটা হাসির পেছনে লুকানো থাকে একটা কান্না। দুঃখের গভীরে হাত দিয়ে আমি আমার শক্তি খুঁজি, বেঁচে থাকার হঠাৎ এক নতুন কারণ। অশ্রু ঝরায় যখন চোখ থেকে, মনে হয় পৃথিবী থেমে গেছে। কিন্তু সেই জলরাশির মাঝেই জন্ম নেয় স্বপ্নের বীজ, যা একদিন ফুটে উঠবে, আলো ছড়াবে আমার জীবনের বাগানে। তাই কাঁদো কিন্তু থেমো না, কারণ কষ্টের পরে আসে জয়। হারিয়ে যাওয়া মানুষগুলো কখনো ফিরে আসে না, কিন্তু হারিয়ে যাওয়া স্বপ্নগুলো তো ফিরে আসতে পারে। আমি হারাইনি, আমি শুধু একটু থেমেছি, কিন্তু হারানো মানে শেষ নয়। এটা এক নতুন যাত্রার শুরু। জীবনের পথে অনেক অন্ধকার আছে, অনেক ঘন কুয়াশাও, একা পা বাড়ানো কঠিন, কিন্তু ওই অন্ধকারেই তো শিখিয়েছে আমাকে সাহস। আমি জানি আলো এসেছে ঠিক পরের মোড়ে, তাই থেমে থাকবো না, হাঁটতে থাকবো। স্বপ্নগুলো অনেক বড়, অনেক দূরে, কিন্তু বিশ্বাস যদি থাকে পথ নিজেই তৈরি হয়ে যাবে। আমি বিশ্বাস রাখি আমার জীবনের আলোর উপর, আর তাই প্রতিদিন নতুন করে লড়াই করি। আমার আল্লাহ আমার দিকে একদিন তাকাবি, ইনশাআল্লাহ। আমার একটাই বিশ্বাস, আমার আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। হয়তো আজ বুঝতে পারি না, হয়তো আজ কষ্ট লাগে, চোখ থেকে অশ্রু ঝরে, কিন্তু আমি জানি আল্লাহর পরিকল্পনা আমার জন্য সবচাইতে সুন্দর। ধৈর্য ধরাই আমার অস্ত্র, কারণ যা আল্লাহ ঠিক করেছেন তা কখনো ব্যর্থ হয় না। কঠিন সময় আমি নিজেকে বলি, সবর করো, সময় আসবে, আলোর মুখ দেখবে, কারণ আল্লাহর সিদ্ধান্তে আমার শান্তি, আমার জীবন। আমি বিশ্বাস রাখি তার ওপর, আর সেই বিশ্বাস দিয়ে জীবনকে জয় করি। তুমিও যদি কখনো হারিয়ে যাও, তখন মনে রেখো আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ। ধৈর্য ধরে থাকো, তোমার সময় আসবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। পাশে থাকার জন্য ধন্যবাদ। দোয়া করো, ভালোবাসা দাও, আর পাশে থেকো, কারণ আমাদের সবাইকে একসাথে থাকতে হয়। আল্লাহ তোমার পদদর্শন হোক। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।